মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে নিয়ে মন্তব্য করেছেন এবং কিউবাকেও তিনি সরকার পতনের মুখে উল্লেখ করেছেন। ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে সাময়িক অভিযানে কারাকাস থেকে নিউ ইয়র্কে তুলে আনা হয়েছে। এবার তিনি কলম্বিয়া ও কিউবার ভবিষ্যৎ নিয়েও আশঙ্কা প্রকাশ করেন। গত রবিবার রাতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা গভীর সংকটে রয়েছে, কলম্বিয়াও গভীর সংকটে আছে। সেখানে একজন অসুস্থ ব্যক্তি দেশ চালাচ্ছেন, যিনি কোকেন তৈরি করে তা যুক্তরাষ্ট্রে বিক্রি করতে ভালোবাসেন। আমি মনে করি তিনি খুব বেশি দিন এমনটা চালিয়ে যেতে পারবেন না। কলম্বিয়ায় মার্কিন সামরিক হস্তক্ষেপ এর সম্ভাবনা সম্পর্কে প্রশ্নে ট্রাম্পের জবাব হলো, শুনতে ভালোই লাগছে। ট্রাম্প আরও বলেন, কিউবাও পতনের মুখে রয়েছে। তিনি বলেন, কিউবা এখন আর আয় করে না। তাদের আয় ছিল মূলত ভেনেজুয়েলা থেকে, বিশেষ করে ভেনেজুয়েলার জ্বালানি তেল থেকে। গত শনিবার মার্কিন বাহিনী বড় পরিসরে হামলা চালিয়ে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে ডেল্টা ফোর্স সহ মার্কিন এলিট বাহিনী প্রেসিডেন্ট নিকোলো মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিরাপদ আবাসস্থল থেকে তুলে নেয়। মাদুরো দম্পতিকে প্রায় 2100 মাইল নৌ ও বিমানপথে নিয়ে যাওয়া হয় এবং মাদক সংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তারা বিচারাধীন হবে বলে ট্রাম্প প্রশাসন জানিয়েছেন। স্থানীয় সময় সোমবার তাদের আদালতে তোলা হবে।